নমস্কার, ভিলেজ কুকিং ব্লগে সকলকে স্বাগত। অনেক প্রতীক্ষার পরে আমরা পৌঁছে গেছি শিলং এ। তো যেখানে এসে আমরা স্টে করেছি এটা হচ্ছে শিলং একদম মেন সিটির উপরে, যেটা হচ্ছে পুলিশ বাজার। মনোরম পরিবেশ, সবকিছু পূর্ণরূপে সাজানো আছে। যাই হোক, সকাল বেলায় উঠে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। বেরিয়ে পড়বো আমরা সেই নতুন নতুন জায়গায়, সুন্দর সুন্দর প্রকৃতির যে সমস্ত দৃশ্যগুলো আছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি খোকনদা, হোসেন রেডি, দুলালদা আর মুকুলদা ওনারা নিচে আছে। চলুন বেরিয়ে পড়ি। আর আজকে আমরা কোথায় যাবো দাদা? জায়গাটার নাম তো আমারও মনে নাই। পিপি ওয়াটারফল। আজকে আমরা ওয়াটারফলস দেখাবো আপনাদেরকে। আজকে আমরা চলেছি একটি নতুন জায়গায় আর নতুন উপহার রূপে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। দাদা কোথায় যাবেন? চিরাপুঞ্জি নয় দাদা, এটা হচ্ছে তোমার পিপি ওয়াটারফল। আর ক্রাঞ্চুরি। পিপি আর ক্রাঞ্চি, হ্যাঁ দুটো বস আছে। পিপি বলতে একটু হেঁটে যেতে লাগে আর কি। আচ্ছা আচ্ছা, একটু সময় লাগে। তো আমাদের আরেক দাদার সঙ্গেও দেখা হয়েছে। আর কি বলবো, এখানে সত্যি খুব ভালো লাগছে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আজকের ব্লগটা যদি সম্পূর্ণ না দেখেন মিস করবেন একদম। এই যে দেখেন শিলং, হ্যাঁ শিলং শহর, পুরো শিলং সিটি। দাদা আমরা নিচে নামছি এবার। আমরা টপে উঠে গেছি। আচ্ছা, কোনো জায়গায় নামবো, কোনো জায়গায় উঠবো। মানে সেই ভোরবেলা গাড়িতে চেপেছি তো অনেকটা হাত পা জাম হয়ে যাচ্ছে শীতে। তা ভাবলাম যে একটু রোদেও দাঁড়াই আর এদিকে আমাদের কাজটাও সেরে ফেলি। কাজটা সেরে ফেলেছি, এরপরে গাড়িতে আবার জায়গাটা কেমন? জায়গাটা কেমন? জায়গাটা দেখো কত পাইন গাছে ভর্তি, তাই তো? রোড সব থেকে বেশি সুন্দর, রোডটা বেশি। তো আমাদের এখনো কত সময় লাগবে যেতে? আমাদের এখনো মাত্র 1 ঘন্টা হয়েছে, আরো 2 ঘন্টা মতো লাগবে যেতে। মাঝখানে আমরা কোথাও দাঁড়াবো চা খেতে। তো চলতে চলতে আর এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আমরা তো কৃষি এলাকার মানুষ, তো পাহাড়ের যে চাষাবাদ সত্যি দেখে মনটা টানলো যে সত্যি এরা কিভাবে চাষ করে। আসুন না একটু দেখাই। কারণ আমরা তো প্রায় সমতলে চাষবাস হয় আমাদের ওখানে। কেউ কিছু বলবো, আমরা তুলবো না, আমরা তুলবো না। আমি বলছিলাম কি, দেখো এখানে জলের কোনো গল্প নেই। না, মাটি পাচ্ছি কিভাবে? আবার দেখো কত সুন্দর হয়েছে। মানে মাটিতে রস বেশি। আমার মনে হচ্ছে ওটা কি মটরশুঁটি? ওহো, ইরা বাঁচে শিশিরের ইসে প্রচুর শিশির পরে, আর এই শিশির নিচে দিয়ে এই তো বুঝে গেছি। এই যে বুঝে গেছি। জলটা গড়ায় না? এই দেখো জলে মাটি একবার শিশিরে ভিজে গেছে। এই গোড়া দিয়ে যায় আর সেই শিশিরে জল খেয়ে বাঁচে। আবার হবে মনে হয়। ছুটি মনো সবই আছে এখানে। ছুটিটা কেমন হয়ে যাবে দেখি তো। এখানে টমেটো। ভাই টমেটো কেমন দেখেছিস আগে একটু চলে যা দেখ। ওই দেখো क्या टमाटो है? টমেটো শুধু দেখে চেরি চেরি না, চেরি না। আমাদের ওখানকার মতো নেই। তুমি ভালো চিনতে পারবে, দেখো তো। ওহো, কি সুন্দর টমেটো গুলো। সে হাইব্রিডটা প্রচুর পরিমাণে ধরেছে। না আপনারা ভাবেন শুধু ওইদিকে সবজি হয়, আর তো কত সবজি হয় দেখেন। ওরা খুব পরিশ্রমী হয়, এখানকার যে পাবলিক লোকাল আছে না খাসি পিপল, খুব পরিশ্রমী হয়। দাঁড়িয়ে আছি, নিচে দিয়ে গাড়ি যাচ্ছে। ভিউটা খুব সুন্দর জায়গা, পাহাড়ের গায়ে একবারে। আবার আমাদের আরো অনেক রাস্তা। অনেক রাস্তা আছে বাকি, চলো যেতে হবে। অনেক কিছু দেখার বাকি আছে। দেখার বিষয় না আমাদের কাছে। পাহাড়ি পাহাড়। জয়ন্তিয়া হিল ঢুকছে। এটা ঢুকলাম ডিস্ট্রিক্ট। হ্যাঁ
ছেলে কোলে নিছে না? এটা একটা গ্রাম। জামাইবাবু কিন্তু অলরেডি একটা অন্য জায়গায় গিয়েছে। ওই দেখো কোথায় চাপছে জামাইবাবু। ওটা ভিউ পয়েন্ট। এটা ভিউ পয়েন্ট নাকি? হ্যাঁ। যাবে, আমরা যাবে হ্যাপি। চলো ঘুরে আসি। হ্যাঁ चलो। हम भी तुम्हारे साथ बैठेंगे। हैं? सुनो सुनो सुनो, क्या नाम है तुम्हारा? क्या नाम है? What is the name? My name is Abigail Sultan. মানে আমাদের মাথায় ঢুকছে না, বুঝতে পারছি না যে কি নাম বলছে। যাই হোক, कौन से स्कूल में पढ़ते हो? Class 4 केजी में पढ़ते हो? अच्छा अच्छा अच्छा। চুলটা কি সুন্দর বেঁধেছে দেখো, এই দেখো চুলটা, ওয়াও নাইস, খুব সুন্দর। ওর চুলের কাটিংটা দেখি। Your name? My name is Nibika Sarmang. আচ্ছা। निबिका शर्मा। So your name? শর্মাং। Your name? My name is Umar Klaskon. বুঝতে পারছি না, কিন্তু এই দেশে, এই পাহাড়ি দেশে এসে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম, খুব ভালো লাগছে। আমাদের ওখানেও বাচ্চারা আছে, হ্যাঁ, তো সত্যি বাচ্চাদের প্রতি একটা আলাদাই ভালোবাসা জেগে ওঠে। সবাই বেশ রোদে বসে খেলা করছে। তুমি এলো। Thank you. ওয়েলকাম। দারুণ লাগছে না? বলো भाई को बिस्कुट दो, हमको भी बिस्कुट लाओ। बिस्कुट लाओ। आ रहे अभी आ रहे। एक तो बिस्कुट लाओ मुझे, एक तो बिस्कुट। तुम लोग कैसे हो? अच्छी हो ना? बहुत अच्छी हो। तुम्हारा हिंदी बात नहीं समझता है। हमारी बात समझ में नहीं आएगा इनको, इंग्लिश बोलता है। इंग्लिश? हाँ। খেতে হবে তো, খেতে তো হবেই। 10টা বেজে গেল। পাহাড়ে উঠতে উঠতে না ভাই খিদে পেয়ে গেছে। খেতে হবে কি অর্ডার করে দিয়েছে আমাদের দাদা। এই যে ম্যাগি অর্ডার হয়ে গেছে। ম্যাগি? আবিদা বলছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আমি বলেছি একদম তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা। আমাদের এখানকার লোকাল মানুষের হাতের তৈরি। হ্যাঁ, খেয়ে দেখি। তুমি উদ্বোধন করো। ডিম দিয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর, একদম বেশ ড্রাই ঝোল ঝোল নয়। বাড়িতে তো আমাদের বাচ্চাদের জন্য ঝোল ঝোল করা হয়, স্যুপ টাইপের, তো এখানে বেশ সুন্দর কাঁচা লঙ্কা আছে, ঝাল ডিম আছে, খুব ভালো। যেমন স্বাদ তেমন ভালো লাগতেছে। দাদা খাও। আমি তো নর্মালি ঘর থেকে টিফিন করে বেরোই, কিন্তু আপনাদেরকে পেয়ে আমি আর ঘর থেকে কিছু না খেয়ে বেরিয়ে যাই প্রত্যেকদিন সকাল সকাল। তো তাই আপনাদের সঙ্গে এখন ম্যাগি খাচ্ছি, খুব স্বাদ। আর একটা কথা বলবো, এখানকার যারা গ্রামবাসী বা শহরবাসী যেই বলুন, এনাদের শরীরে ফ্যাট নেই, কারোর ভুঁড়ি নেই, হয়তো শতকরা 2 জন, আর আমাদের ওখানে শতকরা 90 জনের ভুঁড়ি। এই দেখুন কতটা বেড়েছে, এই দেখুন কিরকম উঁচু হয়ে গেছে। না একটু কমেছে, এখন কয়েকদিন ধরে হাঁটছে, তো কয়েকদিনের হাঁটছে, একটু স্লিম হয়েছে। এখন আপনাদের স্লিম হয়ে গেছে। চলে এসো ভাই। কোথায় যাচ্ছে এটা? শিলং। এখান থেকে শুধু ভিউটা দেখার জন্য। হ্যাঁ, দেখে নাও। সত্যি আজুবাজু জিনিস করে রেখেছে পাহাড়ের উপরে, পাহাড় কেটে সে কেটে। চল সেটা কুন্ডা নিয়ে আসি। ওই গ্রামের রাস্তা, খাদ্য সরবরাহ দরকার। কোনটা? ওই পার উপরে গ্রাম। রাস্তা দিয়ে আমরা এসেছি। হ্যাঁ, মাথায় করে আমরা খালি হাঁটতে আমাদের ফুসফুসনি ধরে যায়। আর কত দূর থেকে পাহাড় কেটে আনছে। নিচে তলায় থেকে নিয়ে আসছে। হ্যাঁ, বলো। দারুণ। প্রত্যেকটা কিন্তু বেশিরভাগ ছাদ কিন্তু খুব কম। আমি চলে গেল। বলছি ইন্দ্রজিৎ ভাইয়া,
গাড়ি ঠিক সে চালাইও। আর আমাদের কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, আমরা সেখানে নেমন্তন্ন খেতে যাবো। ঠিক রাতের বেলা তো ঘুরে দারুণ করে চান টান করে তারপরে কিন্তু আমরা নেমন্তন্ন খেতে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। টিকিট কাউন্টার আমাদের, এটা আমাদের টোল গেট। গাড়ি থেকে আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি স্নানের জায়গায়। ঝর্ণায় তো স্নান করবো নাকি? চলো দেখি না কি আছে ওয়াটারফল। 10 মিনিট হাঁটতে হবে। আমি এদের গাইডম্যান, দাদা আসুন। ঠিক আছে 10 মিনিট হাঁটতে হবে। ওই আসো। আর 10 মিনিট। আরে ব্রেক ফেল নাকি, দেখ দৌড়াচ্ছি। গাইডম্যানটা তো তাড়াতাড়ি যায় আমাদের না নিয়ে। আর 2 মিনিট। সত্যি কথা বলতে পাহাড়ে আসতে গেলে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে পায়ের জোর দরকার, তবেই পাহাড় ঘুরে আনন্দ পাবে। পায়ের জোর না দাদা, হাঁটুর জোর, হাঁটু। আমি বলবো মনের জোর। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন নেমে যাবো একদম সেই জলের কাছে। এখানে নামার জন্য পার মাথা পিছু 50 টাকা, উপর থেকে এই সিঁড়ির জন্য 50 টাকা, ওখানে গিয়ে চান করার জন্য আবার মাথা পিছু 100 টাকা। চলুন। हाँ কি খবর, কেমন লাগছে বলো? ये तो पूरा जन्नत है। আরে বাহ, स्वर्ग है। এখানে 2 মিনিট ফটকা খালো। অ্যাকচুয়ালি এই ঝর্ণাটা যদি বর্ষার সময় আসতাম আমরা, তাহলে ফুলটা দেখতে, একদম পুরোটাই দেখতে পেতাম। বুঝতে পারছেন দুলা ভাই? वाटरफॉल। फटाफट रेडी हो जाए। हैप्पी दा यार पहले जी भर के देखने तो दो। अरे नीचे से देखेंगे, नहाएंगे धोएंगे ऐश करेंगे। नीचे चलो, नीचे चलो, नीचे आओ, नीचे। हाँ वाटर वाटरफॉल দেখবেন ঠান্ডা আছে কিন্তু। সত্যি করে একটা বলার বিষয়, সেটা হচ্ছে আমরা গ্রামের মানুষ তো এইগুলো করে একটু অসুস্থ হচ্ছে, কারণ হচ্ছে আমি তো সাঁতার জানি। আমি তো সাঁতার জানি না, তার জন্য মাই লাইফ মাই সেফ। আসলে বলতে নদী পুকুরে অনেক স্নান করলাম, এবার আমরা ফার্স্ট টাইম আমরা ওয়াটারফলসে স্নান করব। লাফালাফি চলবে না। सब करे ना, हम गाँव का आदमी है। ये परिष्कार जल। চলো, ভালো লাগবে না জলে, তো অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল।
अमेजिंग जगह पे मेघालय की विलेज कुकिंग ब्लॉग को फॉलो करो, सब्सक्राइब करो, लाइक करो। ठीक है, मैं भी आऊँगा आई थिंक इसमें। ठीक है, ठीक है। यस, और बहुत अमेजिंग जगह है यहाँ पे। প্রচুর ঠান্ডা, ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা বাইরে আমার পক্ষে সম্ভব হলো না ওখানে যাওয়ার। আমরা যেতে পারলাম না। দাদা আমরা চান করতে চলে এসেছি। আমাদের শের আজকে শের আজকে এই কচি মানুষটা এত সময় ধরে ই করলো, আরে বুড়ো মানুষটা যেতে পারলো না। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে জলকে আমি ভীষণ ভয় পাই, তো তবু আমি ফার্স্ট টাইম এটা আমাদের চোখে দেখা মানে স্বপ্নের মতন। তো ওয়াটার ফলসে আমরা ফার্স্ট টাইম এসেছি, তো এসে একটু যদি স্নান না করি সেটা তাহলে একদম জীবনটা বৃথা হয়ে যাবে। ওই পর্যন্ত যাওয়াটা ইম্পর্টেন্ট নয়, সেখানে স্নান করাটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, এত চিল সেখানে আমরা স্নান করলাম, খুব 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 ভালো লাগে। আমাদের পোশাক পরিয়ে দিয়েছে, কোনো মতে আমরা ডুববো না, কোনো ভয় নেই। কেন তুমি যাওনি দাদা? লাইভ থেকে কথা বলছিল জানেন। আচ্ছা, সাঁতার শেখার সব থেকে মুহূর্ত আজকে সব থেকে তোমার ভালো ছিল। না ছিল, কিন্তু তুমি যে ঠান্ডাকেও ভয় পাইছো এটা ভুলে দাও। আমরা যাবো এখন, কোথায় যাবো? ওই তো উপরে পার্কিং এ, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তারপরে আমরা নেক্সট আরেকটা পয়েন্ট আছে, ওখানে যাবো। ওটা পয়েন্টের নাম কি? ওই যে পিপি ফলস। পিপি ফলস, নেক্সট পিপি ফলস। বাস বোঝা গেছে। ওই নিচের থেকে নিয়ে আসে, তাহলে বুঝতে পারছেন 70 বছর এখানে বললাম, বলছে 70 বছর বয়স, এটা নিয়ে পাহাড়ের নিচে থেকে উপরে নিয়ে এলো। আমরা খালি পায়ে আসতে পারছি না। হ্যাঁ, হাফ হাতে পে আশীর্বাদ দে দো। যুগ জিও। যাই টাটা, আমরা আসি, তোমরা থাকো। বাংলা বোঝো? চিকো কুবলাই কুবলাই মানে অসংখ্য ধন্যবাদ, আমরা আসছি। থ্যাংক ইউ। বড় বড় হিন্দুর বাস করে এই জায়গায়। এইটা কি করে দিয়েছে? চল তাহলে আমরা ওই জায়গায় যাই। এ তো রঘু ডাকাতের হাভেলি। রঘু ডাকাত ये किसका हवेली है भाई? থাকতে পারে। এখানে শোনো, আরে বাবারে, আমি আলো জ্বালাই। ওরে কোন দিক দিয়ে কিটা ঢুকছে রে? ওরে কোন দিক দিয়ে কেটে ঢুকছে কে জানে, আলো জ্বালাই দেখি। ওরে বাপ রে, বাবা রে, বাবা রে, ये की गुफा। ওরে হারাই দিছি। ওই এদিকে দাদা, এদিকে এদিকে আমি এই যে কই আইসি বিদ্যুৎ দিয়ে চলে আইছি। টাচ করে বিদ্যুৎ দিয়ে চলে আইছি আমি। ওহো, এইগুলোতে বালি বের করে। হ্যাঁ, বালি আর না হয়। হ্যাঁ বালি, এই যে বালি। এই আসবি? সব বালি। আমাদের ওখানে যেরকম অজয় নদীতে বালি নেয়, এইখানে পাহাড় কেটে বালি বের করে নিয়ে যায়, বুঝলে তোলা ভাই? পাহাড় কেটে নিচের থেকে বালি বের করে তারা নিয়ে যায়। এই যে দেখো, কাদা কই কাদা? ওরে তাকে বুঝতেই পারি নাই। ওরে বাবা, এই খালের ভিতর দিয়ে দাও। ঠান্ডা না? হ্যাঁ, দারুণ ঠান্ডা। হ্যাঁ, ওরে বাবা,
এইখানে আমাদের ওখানে একটা খেলা হয় লুকোচুরি, ঠিক আছে? এই জায়গাটা তো দারুণ হবে, দারুণ লুকোচুরি এইখানটা খেললে কিন্তু জমে যাবে। লুকোচুরি যা লাগবে দাদা এখানে। আচ্ছা আমি একটা কথা বলি, বলো। লুকোচুরি খেলবা? হ্যাঁ খেলবো। এক জায়গাতে ঢুকবো, যে যেখানে পারো চার দিক দিয়ে বেরোতে হবে, ঠিক আছে? ওকে ওকে চলো গো, চলো গো। Ready, go! আমি তো ভয় পেয়ে গেছিলাম, কোথায় চলে গেছে তোমরা? আমি তো সত্যি হারাই গেছিলাম গো। উপরে আছে। হ্যাঁ উপরে আছে, উপরে আছে, উপরে আছে। উঠাই দিবি আমারে? এই তো এইখান থেকে ওই তো উঠে গেছে, ওই তো উঠে গেছে। ওইটা দেখি, ওই দিক দিয়ে যাওয়া যায়? ঠিক আছিস? হ্যাঁ। আই লাভ গোহা। দাদা পোষণ, এই তো পোষণ শোন, এদিকে পোষণ, এদিকে চেপে যাও। এদিকে এদিকে। এদিক থেকে যাওয়া তো আবার মুশকিল হয়ে যাবে। আরে কি ঠান্ডা, পড়ে যাবে গো। হ্যাঁ দাঁড়াও। এই যেতে পারছি না। কোথায় সুরঙ্গ? হ্যাঁ ও ভাই, ও ভাই সাহেব, ও ভাই দাঁড়াও, আসো, না চলো না রে ভাই, না চশমা ঠিক পাই নাই, পাওয়ার কাছে আও তো ভুলে দেই দূরে। আমার ঘরো এই জায়গা লাভ দে। চাচু না ধরে চাপাই দিছো, আমি ছোট মানুষ পাইয়া মই যে তুলে একটা কাছে তুলে ছেড়ে দিয়েছে, ওই সরিয়ে নিয়েছে। চল আয় দেখ করে। খুব 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 আনন্দ করে এলাম, একটু তাড়াতাড়ি ফিরলাম কারণ আমাদের এক সাবস্ক্রাইবার খুবই আপনত্ব হয়ে উঠেছে আর সে নেমন্তন্ন করেছে তার বাড়িতে খেতে যাব, তার জন্য একটু সকাল সকাল ফিরে এলাম। এখন যাব রুমে হয়ে ফ্রেশ না হয়ে একটু বাজার মার্কেটটা ঘুরে তারপর জাস্ট ওইখানে খেতে চলে যাব। ডুবে গেল, রাস্তা নেমন্তন্ন খেতে যেতে হবে। সূর্য ডুবে যায়নি, সূর্য পাহাড়ের চোটে আড়াল হয়ে যাচ্ছে। প্রচুর জ্যাম, আমাদের সেই যেতে যেতে রাতই হয়ে গেল। রুমে না যেতে বলে সোজা চলে যাই। কোথায়? ওই বাড়িতে। একবার ওই বাড়িতে খেতে চলে যাই সোজা। আবার জ্যাম। গাড়িতে যদি যাই, গাড়িতে আমরা পৌঁছাতে পারবো না, তাহলে আমরা চলে যাই, আমরা অন্য ব্যবস্থায় চলে যাই। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। হেঁটে হেঁটে আর কত দূর? এখন অনেক দূর, আধা ঘন্টা। এটা হচ্ছে এখানকার সৌন্দর্য এই টাইমে, মানে এদের ফেস্টিভ্যালের সময়, এই সময় সব লাইটে ভরে গেছে একদম, একবারে দিকটা থেকে একবারে। হ্যাঁ এটাই বড়দিন আমাদের, যেমন কালী পুজো, দীপাবলি, দুর্গা পুজোতে হয়, এই টাইমে দারুণ দারুণ সাজা। যিশুর জন্মদিন। আমরা তো কালকে এখান থেকে বেরিয়ে যাব, যে হোটেলে আমরা উঠেছিলাম। এই যে সে আমাদের জয়দীপ দাদার ভাই 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 নমস্কার। দাদা এই আমাদের সঙ্গে দেখা করার জন্য 3 দিন ঘুরছে, আমাদেরকে পাচ্ছে না, আমরা বেরিয়ে যাচ্ছি। মিকাডো হোটেল পাইনবড়ো প্লাস মিকাডো রেস্টুরেন্ট। যখনই মেঘালয় কেউ আসবেন, আমাদের শিলংয়ের ক্যাপিটাল শিলংয়ে আমাদের পুলিশ বাজারের উপরে আমাদের হোটেলটা আছে, একদম ওয়াকিং ডিস্টেন্স, একদম 2 মিনিট লাগে। আর এটা হলো আমাদের ফোন নাম্বার 0364220269 আরেকটা নাম্বার হলো 2227523, আরেকটা নাম্বার হলো 2229976। ঠিক আছে? তো যখনই শিলংয়ে আসবেন আমাদের হোটেলে ভিজিট করবেন, এই দাদাদের নাম দিলে আপনাদেরকে ডিসকাউন্ট পাবেন। যে এরকম ভাবে উঠেছিলাম
সেইভাবে আবার নেমে যাচ্ছে। দিনের বেলাতে আপনাদেরকে দেখাতে পারছিলাম না যে কত দূরে বাড়িগুলো আছে, ওর জন্য রাত্রেবেলায় আর একবার আপনাদেরকে দেখাচ্ছি। শুধু ভিউটা দেখুন কিরকম। এখন বোঝা যাচ্ছে যে কত বাড়ি আছে, তখন তো দেখা যাচ্ছিল না দূরে। এখন যে লাইটগুলো জ্বলছে, তাও তো কুয়াশা রয়েছে অনেক পরিমাণে। আসেন দাদা, জুতো পরে আসেন, জুতো পরে আসেন, অনেক ঠান্ডা, থাকতে পারবেন না। এই যে আসনা বাবু কই, দেখেন আপনাদের ভিডিওই চলছে, আসেন আসেন আসেন। ও মাই গড, আপনাদের ভিডিওই চলে। এই বাবুলা, এই দেখো তুমি তো पापा चेयर है तो अंकल दे मामा मैं कहां से आ गया मैं कहां से आ गया আপনাদের যেদিন ব্রেকটা ক্লিয়ার হয় না হিজুরের রস পড়তেছে না কত বড় টিভি দেখো এই সেই লোকগুলো শিলংয়ে। হ্যাঁ আমরা এখানে, আমার হাজবেন্ড শুধু বাইরে। কোন জায়গায়? ও তো আপনার লামডিং ডিফু ওখানে। আর ওই যে যার সঙ্গে পরিচিত হলে যে পাঠালো ওকে আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, ওই যে দোকান, এই যে দুজন আমার। এই যে দুইজন। মা ভালোবাসা এমনই একটা জিনিস সত্যি যে ভালোবাসা নিয়ে আমরা মেঘালয় এসেছিলাম অপূর্ব দৃশ্য দেখার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম যে না, আমাদেরকেও মানে অনেক মানুষ আছে যে আমাদেরকেও খুব ভালোবাসে। আপনাদের ব্লগ তো ডেইলি দেখি, এনাদেরকে আরো আরো বেশি করে সাবস্ক্রাইব করবে। আমাদের ছোট্ট একটা চ্যানেল আছে। আজকে আমি আমাদের যে এত রাতে নিয়ে এসেছো এক কাপ চা, একটা বিস্কুট দাও, আমরা হোটেলে যাব। এতগুলো রান্না করেছি, কে খাবে? কি রান্না করেছো? রান্না করে নিয়েছি, সব কমপ্লিট। আপনারা আসার দেরি, আমি এখন ভাত তাহলে খেতে দাও তাড়াতাড়ি, নাহলে মানে আমাদের চা খাও ভাই। আচ্ছা, এটার নাম কি? এই সবজিটার নাম? এটা নেপালি চাটনি। নেপালি চাটনি। কি আছে এর মধ্যে? এটাতে আপনার আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপরে তিল ছিলাম, তখন তো আজকে তিলটা আমার পাই নেই। তারপরে এটা আপনি এই যে এই চানা দিয়ে বানিয়েছে, তো আপনি মটর ঘুগনি খাওয়ার মটর, যে ওটা দিয়ে বানাতে পারবেন। এটা তো বুঝতে পারছি লুচি, আর সবজিটা এটা বলছে চাটনি। এটা কি নাম বললে? এটা নেপালি চাটনি। নেপালি চাটনি। পারবেন? ভাত আমাকে কিন্তু একদম কম। আমরা শিলংয়ে এসে এত সুন্দর ডিনার পাবো ধারণার বাইরে। সম্পূর্ণ এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার কাছে, তাই না? আমি ভাবছি যে রাত্রেবেলা আমি এত কিছু খাবো কি করে। বাজারে নিয়ে যেতে এখানে আমার যতদূর ধারণা এটা ঘি নাকি? এই রে সর্বনাশ করছে। ঠিক আছে, এখানে হচ্ছে ফুলকপির সুন্দর করে একটা পকোড়া বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে কুয়াশ ভাজা, এটা বেগুন ভাজার সঙ্গে ঘি। এটা কি মাছের মাথা দিয়ে? হ্যাঁ, মাছের মাথা দিয়ে। এটা কি মাছ? কাতলা। আচ্ছা, আমাদের ফেভারিট হ্যাপি বাই ডাল, বিবিটি চাল এখানে পাওয়া যায়। চাল দারুণ, শুরু চলে একদম। কি দিয়ে খাবো প্রথমে? ওটা রেখে দাও। প্রথমে কি দিয়ে খাবো জানাবো? প্রথমে বেগুন ভাজা দিয়ে খাই জানাবো। সবাই খেয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি কিন্তু। হ্যাঁ, খেয়ে নাও। দেখো এই ডিশটা দেখো, এই ডিশটা বলছে তোমরা খেয়ে বলবে এটা কি ডিশ। নাম বলছি না, নাম বলবে না বলছে। আচ্ছা, তুমি যদি নাম না বলো তাহলে আমাদের তো সাধ্য নেই। আচ্ছা, খেলে আমরা বুঝতে পারবো তো কি জিনিস। ঠিক আছে। ওরে বাবা রে, আমার লাইফে ওই থালাটা ধর তুই একবার, এই থালাটা, ওই থালাটা একবার ধর। এই আমার লাইফে এত খাবার মেনু সত্যি। ওই যে আরো কি আছে? ওই যে পাপড় এসছে, আরো কিছু আছে আমার মনে হয়। এই না ভাই, প্রসেনদা, এই যে ডাল আপনারা নিয়ে আমি একটা কথা বলবো, কিছু মনে করে না। আমার জামাই ষষ্ঠীতেও মনে হয় না যে এত কিছু ছিল। আলাদা একটা পরিস্থিতি এখানে দেখছি। বাবরে, এত খাবার আমার জামাই ষষ্ঠীতে পাইনি। তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন এই ঘরের যে বিজয় সরকার আমাদের সঙ্গে দেখা হয়, পরিচিত হয়। বাড়িতে বলে যে আমার বাড়িতে এক কাপ চা খেতে দাদা যেতাম। উরে বাবা, আমার হয়ে গেছে। পাশে আছে চিকেন, আরে যে কত কিছু আছে সত্যি, নাম মুখেও আসছে না। তো যে কথাটা বলছিলাম যে বিজয় সরকার এত কিছু আয়োজন করেছে, আর বাড়ির আমাদের বৌমা সহ, তো এই যে সমস্ত কিছু, এই শীতের পোশাক, চাদর, সমস্ত কিছু বিক্রি করে। ওই জায়গাটা কি নাম? পুলিশ বাজারে, ওখানে ফুটপাতের উপরে এটার দোকান আছে। তা আপনারা যারা পশ্চিম বাংলা থেকে আসবেন, এখানে চাদর কিনবেন, খুব
কম দামে পাবেন, আমাদের নাম করবেন, দেখবেন সামান্য রেঞ্জে দিয়ে দেবে। মানে ওনার তো কিছু দরকার আছে, কিছু লাভ রেখে দিয়ে দেবে। মাছ, মাছ, পাপড় ভাজা, পনির, ডাল, মাথা দিয়ে ডাল, স্যালাড, তারপর এটা নাম জানো না, নাম জানি না, আলু গোবি। পোষেন যা বলেছে আমি তোর সঙ্গে ভাই একমত। আমার শাশুড়ি রাগ হয় হোমটা ভাই, সত্যি বলতেছি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে নিয়ে আমি এত কিছু ডিশ বললাম তো, আমি ফেসবুক ইউটিউবে দেখি, ওর মধ্যে নেই এত যে বানিয়ে। জল যেমন কাটলে দুই ভাগ করা যায় না। না না তুমি ভালোবাসা, ওখানে কি করে যাব? ভালোবাসা আর কেউ নেবে না, ভাত নেবে, কেউ যাবে এসো আপনি। এই যে খাবারটা আছে, এই খাবারটার নামটা আমি একটু কানে কানে সিক্রেট ভাবে শুনে দিলাম। উনি সিক্রেট রেখেছিল, তাই বললাম না সিক্রেট রেখো না, আমাদের একটু কানে কানে বলে দাও। তো কানে কানে শোনার পর এই সবজিটার নাম হচ্ছে ওনাদের ভাষায়, তোমাদের ভাষায় কি বলে? মিঠা শুকত। মিঠা শুকত। মিঠা শুকত। আপনারা যে শুকত বলেন, আমরা শুকত বলি। ও কিন্তু আপনি খেয়ে বলবেন পার্থক্যটা কি। আচ্ছা, না না না, দারুণ রে ভাই, দারুণ না? দারুণ। গাছের ভিতরে মূলো, মূলো আছে, সিম আছে, মূলো, সিম, মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো, তারপরে চাল কুমড়ো। কুমড়ো তো নাই এর ভিতরে, কুমড়ো, কুমড়ো, মিষ্টি স্কোয়াশ আর চাল কুমড়ো। মা আর কি মা? সিম তো বললেনই আপনি। হ্যাঁ বাবা। যিনি রান্না করছে ওনার নাম হচ্ছে সুজাতা। তা সুজাতা সরকার প্রত্যেকটা রান্না আমাদের রান্নার থেকে একটা ডিফারেন্ট আছে, খেতে খুবই ভালো, সত্যি খুব মন দিয়ে রান্না করছে। রান্না হবে না কেন যাইবো, অনেক সার্টিফিকেট আছে, কিসের আছে দাদা বলে দাও তো একবার। তো না এনে আছে এখনকার যে যুগে সুন্দর কিন্তু বেটা ছেলে, আর মেয়ে ছেলে কিন্তু ওই আটা পাউডার অনেক কিছু মার্কেটে সুন্দর হয়। অ্যাকচুয়ালি সুন্দর বলতে হলে বেটা ছেলে সামান্য কিছু মেখেই কিন্তু বেরিয়ে পড়ি আমরা, এই সামান্য একটু গোল্ডেন গোল্ডেন কিছু হলে। সুন্দর বলতে হলে বেটা ছেলেকে বলতে হবে। আর মেয়ে ছেলে এত সুন্দর কেন, এই যে ইনরা সাজায় সেই সব কিছু দিয়ে মেকআপ আর্টিস্ট, উনি অনেক কি বলে এটা, ট্রফিও পেয়েছেন, পুরস্কার। তা থ্যাংক ইউ, মেকআপ ওইভাবে চালিয়ে যাও। যারা অসুন্দর বেটা ছেলেগুলোকে ধরে একটু সুন্দর করো। কলকাতার রসগোল্লা, হ্যাপিটার ফেভারিট জিনিস আছে তো, কলকাতার রসগোল্লা তো কলকাতা না, এটা তো শিলংয়েরটা দিয়ে কাজ চালিয়ে নেবেন। এই একটা টক রাজকীয় শিলংয়ের ফেমাস টক, খেয়ে দেখি কেমন হয়েছে। হেবিদা খাবি একটু? তোমাকে খেয়ে দেখো, আমাকে রেজাল্ট দাও। ওই 2 বাটি তুই নিয়ে নে। বাটি আমি নিয়ে নেবো দাদা, জব্বর হয়েছে, একটু বলে দিলে ভালো হতো। এটা টমেটো আর চিনি দিয়েছি, বাদাম। এটা রেসিপিটা মা বলে দিল, মা বানিয়েছে। নারকেলও দেওয়া যায়, ওই যে যেহেতু বললাম আজকে রবিবার। ভালো হয়েছে, নারকেল দেন নাই, ভালো হয়েছে। রাতের খাবার নারকেল খাতি নাই। কাজু কিশমিশ আছে, ও কাজু কিশমিশে বাদাম, কাজু বাদাম আছে, আর পিনাটস যে বলে ওই বাদামটা। অ্যাকচুয়ালি ঠান্ডা তো অনেক লেগেছে, ঠান্ডা জলে চান করে এসেছি। বিপি ফলস না কি বলে, বিপি ফলস কি, বিপি ফলস, ঝর্ণা, বাংলায় ঝর্ণার জলে চান করে আইছি। আর ওখানে প্রচন্ড ঠান্ডা, তারপরে তো এসে এখানে এই খাবারটা পেলাম, তার মানে ঠান্ডা সব চলে গেছে। তোমরা কি বলো, তোমরা একমত তো? হয় হয় হয়, আমরা সবাই ডান। তো চাটনিটা খাও, টকটা খাও আগে। এখানে এসে যা পেলাম অপরন্ত ভালোবাসা, এই ভালোবাসা কোনো মাপা আমাদের পক্ষে সম্ভব নয়। ভাইটা কি? এই ভাইটা আছে এবারের মালিক, হাজবেন্ড, শাশুড়ি মা, তাই তো? হ্যাঁ, শাশুড়ি মা রয়েছে। তুমি বলে দাও না, তুমি একটু কথা বলো না। এটা আছে দিদিভাই বোন, স্ত্রী, আমার শাশুড়ি মা, ইনি আমার শালি, এই 2 ছেলে আমার। তো চলুন আজকে ছোট ভাই, আজকে এত রাত্রে এসে অনেক কষ্ট দিয়ে গেলাম। না না, কষ্ট কিছু আমার সব। আর এখানে থেকে মনে হচ্ছে যে আমরা আমাদের ওখানেই আছি, মনে হচ্ছে না যে মানে শিলং এ কোনো একটা বাড়িতে এসেছি, মনে হচ্ছে না, নিজেদের মতো লাগছে। আর মেসো কি বলছো, সরকার বাবু নাকি সরকার ফ্যামিলি, তো একদম সরকারি ফ্যামিলির সাথে মিলে গেছি, তা মনে হচ্ছে না যে কোথাও অন্য কোথাও এসেছি। আমাদের বিজয় সরকারকে বলে যাব যে মেঘালয় থেকে আমাদের বাড়িতে যেন একবার যাওয়া হয়, তার জন্য নিশ্চয় নিশ্চয়।
আর ওখানে গিয়ে আমাদের সঙ্গে আমরা যেরকম এলাম এরকম ভাবে হয়তো এত কিছু আমরা পারবো না, আমাদের পুকুরের অভাব নাই, আমাদের বড় বড় পুকুর আছে। আজকে মেঘালয় এসে আমাদের এখানে এসে খাওয়া দাওয়ার পরে আমাদের সার্থক হলাম যে এত সুন্দর খাবার খেলাম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি রাত করবো না, অনেক রাত বেজে গেছে, প্রায় 12টা বাজতে গেল, আমরা আবার রুমে ফিরবো। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।